নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমিও আছি মোটামুটি ভালো। তো দাদা ভাই দিদি ভাইরা, আমি এখন বাসার দিকে বাড়িতেছি আর কি। এই যে আমার কাছে আপনার রিপোর্টের কাগজ টাগজ যা কিছু আছে, নতুন ডাক্তার দেখাম তো ডাক্তারের কাছে যাইতেছি। আমি আসলে ভিডিও এখন বেশি একটা করতারি না, তারপরেও সীমারে আজকে সাথে নিলে ঈশা ওর বাসার যে এরা দেখাশোনা করার মতো কেউ নাই যায়। তো আমি আমার বাইরে আছে আর লোকের সম্বন্ধী তারা আমার লয়ে যেতেছে আর কি ক্লিনিকে, পপুলার হসপিটালে আর কি যাইতেছি। তো আপনারা আমার লাগে আশীর্বাদ ও দোয়া করবেন, আমি যাতে এই ডাক্তার দেখায় যাতে যে ওষুধগুলা দেয় এই ওষুধগুলা যাতে খায় আমি সুস্থ হয়ে যাই আর কি। আপনারা সকলেই আমার লাগে আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। আসলে এই যে ওষুধ খাইতেছি গাড়ির ব্যথা সহজে কমে না, হাতের ব্যথাও কমে না। তো একটা বেল দিছিন আর কি, গতকালকে আমার সম্বন্ধে আনছিন যে এটা ব্যবহার করলে গাড়ে এদিক সেদিক হইতো না আর কি। তখন এটা ব্যবহার করতেছে আর কি। তো আমার সম্বন্ধে আর হলো যে আমার বাইরে নিয়ে যাইতেছে আর কি ডাক্তারের কাছে, সীমা বাড়ির থাকবো আর কি। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকবেন। আজকে রৌদ্রটা আপনার বেশি উঠছে আর কি, খুব কড়া রৌদ্র। এখন প্রায় 4টার উপরে বাজে, তারপরে আপনার রৌদ্র কমতেছে না আর কি। আমার বাইরে আমার জন্য অপেক্ষা করতেছে আর কি, আমি আস্তে আস্তে যাইতেছি। এখন আমরা যাইতেছি শহরপাড়ার দিকে আর কি। তো আমার বাইরে নিয়ে যাইতেছি বাইরের সাথে, আর সম্বন্ধী হসপিটালেই আছে আর কি। এই হচ্ছে ময়মনসিং ব্রিজ আর কি, আমরা অপেক্ষা করতেছি অটো গাড়ির লেগে আর কি। অটো রিক্সার লাগে অপেক্ষা করতেছি আমরা।
স্বামী মেরা কেউ নাই? প্রচুর ব্যথা স্যার, মাথাতে এমন মনে হয় যে নম্বরে একটু ওর সাথে গেছি। সাইকেলে মানে লিফট আইতেছে না, নামতেছে। আমরা ডাক্তার দেখানো শেষ, এখন কারেন্ট চলে গেছে আর কি, তো আমরা অনেক হাইটে হেঁটে যেতেছি। أشهد أن لا محمد رسول الله। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি অনেক ডাক্তার দেখায় মাত্র আইলাম আর কি। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, জার্নিটা করছি প্রায় 2-2.5 ঘন্টা পর্যন্ত আপনার দৌড়াদৌড়ি করা লাগবে। তো যাই হোক আমার বাইরে আমার সাথে আছেন, অনেকটা সহযোগিতা হয়েছে, তারপরে আমার সম্বন্ধে আছেন,
তারা তাহাতে দেখা গেছে যে ডাক্তার দেখাইছি আমার সিরিয়াল আছেন 47, তারা তাহাতে আমার সুবিধা হয়েছে, আমি দেখা যাচ্ছি আপনার 22-এর ভিতরে, 47 থেকে 22-এ অনেকটাই উপকার হয়েছে। যাই হোক অনেক বাড়ির থেকে যাই, ধরো কাগজপত্র ধরো শুল্লা করে ল্যাঙ্গ হয়েছে যে বউ আগে গরো কইতেছে দাদা ধোয়ানো গেছে হিন্দে ক্লান্ত হয়েছে করে আবারও মাথা ঘুরান দিয়ে আলছিন বুঝছো, পরে দাদা আর স্যালাইন ট্যালাইন খাওয়াইছে, পরে গিয়ে ঠিক হয়েছে, মানে শরীর গেলে আত্ম খালি রিম রিম করে দুর্বল হয়েছে বেশি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা বিস্তারিত ডাক্তারে কি কইছে না কইছে এটি আপনারা জানানোর চেষ্টা করবো। আমি হকলে আইছি তো একটু রেস্ট নিয়ে পরে আপনারা আমি কইতাছি ডাক্তারে কিতা কইছে না কইছে সব কিছু আপনাদের কাছে তুলে ধরতাছি আর কি। সীমা বোধহয় চিন্তার মধ্যে পড়ে আছো, চিন্তা করো না, ভগবান আছে, আল্লাহ আছে, তুমি চিন্তা করো না। আমি প্রথমে আপনারা কাছে ক্ষমা চাই নিতেছি, আমার টাইম মতো আমি ভিডিওটা দিতে পারতাছি না, কারণ আমি তো অসুস্থতার কারণে টাইমলি কিন্তু ভিডিও হয় না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন হয়তো ভিডিওর বিঘ্ন ঘটতেছে, আমি একটু সময় মতো আপনার ভিডিও দিতে পারি না, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমার মাফ করে দিন যে আসলে আমি অসুস্থ বেশি তো এই কারণে সময় মতো আপনার ভিডিও বানাইতে পারি না। যাই হোক আমি আজকে গেছিলাম আপনার ডাক্তার দেখাবার লাগিয়ে আর কি। তো আজকে মোট 2জন ডাক্তারে দেখাইছি। তো একজন হয়েছে সার্জারি নিউরোলজির সার্জারি, আর একজন হচ্ছে নিউরো মেডিসিন আর কি, 2জনটা দেখাইছি। তো 2জনের মধ্যে এক ডাক্তারে আপনার 6টা পরীক্ষা দিছে, 6টা পরীক্ষা দিছে। এই 6টা পরীক্ষা করলাম। আপনারা আমার ভিডিওর শুরু থেকে তো আপনারা দেখছেনই, আমি যেন গেছি, আমি চেষ্টা করছি কিছু কিছু জায়গার মধ্যে আপনাদেরকে দেখানোর লেগে আর কি। আমার শরীরটা অসুস্থ, এরপরও আমার সাধ্যে যতটুকু খোলাইছে আপনারা দেখানোর চেষ্টা করছি। আর আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে সবাই আমার লেগে আশীর্বাদ করতেছেন, দোয়া করতেছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে আপনারা আমারে যে এত ভালোবাসেন। আসলে অসুস্থতার মধ্যে না পড়লে মনে করি যে আমি বুঝলাম হয় না, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সবাই আমার ভালো খোঁজখবর লইতেছেন, সবাই কেউ কমেন্ট করতেছেন, কেউ ফোনে যোগাযোগ করতেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা আমার এইভাবে এই দুর্দিনে আমার পাশে আছেন। আপনারা আমার পাশে থাকুন, যে এটাই আপনাদের কাছে চাওয়া। এখন আবার নতুন করে আপনার 6টা পরীক্ষা করা হয়েছে আর কি। এই পরীক্ষা শেষ করে আপনার আপনার ব্যথার ওষুধ দিছে প্রায় 6-7 দিন। এখন ওষুধ দিছে আপনার 1 পদ, 2 পদ, 3 পদ, 4 পদ, 5 পদ, 6 পদ, 7 পদ। আগের দিকে তো আগের দিকের মধ্যে 3 পদ চলবো। কেন হয়েছে 7 পদ ইনজেকশন দিছে একটা, আর হয়েছে একটা সাপোসিটারি দিছে আর কি। এটা আপনার পায়খানা রাস্তা দিয়ে ব্যবহার করার লাগে, তাইলে আপনার ব্যথাটা দ্রুত কমবে দেবো আর কি। আমি ওষুধ সব লইছি, ওষুধও আনছি আমি, খুব দামি ওষুধ দিছে। এনে আমি 10 দিনের ওষুধ আনছি, 10 দিনের ওষুধ লাগছে প্রায় লেখা আছে 10 দিনের ওষুধ আছে আপনার 4800 টাকা। 4800 টাকা লাগছে 10 দিনের ওষুধ, অনেক দামি ওষুধ দিছে। ইঞ্জেকশন একটা দিছি, ইঞ্জেকশনটা একটা পুশ করে আইছি এখান থেকেই, চেম্বার থেকেই। ইঞ্জেকশনটা অনেক দামি, এটা ডাক্তারের রাতেই পুশ করছে আর কি। ইঞ্জেকশনটার দাম হয়েছে আপনার 4500 টাকা। এটা এই যে ব্যথাটা তো আপনার হাতের মধ্যে, এই ইঞ্জেকশনটা দিছে আপনার ওই মেরুদণ্ডের মাঝখানে আপনার একটা ফাঁক জায়গা আছে, এই জায়গার মধ্যে ইঞ্জেকশনটা বলে দিলে তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবো, ডাক্তারে কইছে আর কি। তো ডাক্তারের অনুসারেই উনি যেভাবে কইছে ইঞ্জেকশন দিছো, ইঞ্জেকশন দিয়ে আইছি। ইঞ্জেকশনটা দেওয়াতে দেখা গেছে যে কইছে আজকে রাত্রের ভিতরে হয়তো আপনি কিছুটা হইলে আরাম পাইবেন। তো যাই হোক ডাক্তারে যে ভাই কইছে, এর বাইরে তো আর আমরা যাই যাতাম না,
যে ভাই কইছে ভাই আর এখন নতুন করে সমস্যা দেখা দিছে এর এই যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলের মধ্যে ধরলে আগে মনে করেন যে অনুভব করতে পারতাম না, ওখানে আপনি ধরলে পরে ব্যথা পাই, মানে এবার চললেও ব্যথা পাই, নতুন করে এই সমস্যাটা দেখা দিচ্ছে। যাই হোক, আমি আশাবাদী আজকে যে ডাক্তারের দেখাইছি এই ডাক্তারের ওষুধ যদি আমি নিয়মিত খাই, এই যে ওষুধ দিছে ওষুধ আনছি, ওষুধ দিছে 1 মাসের। যেটা সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছে লোকে আপনার ডাক্তারে কইছে আপনার প্রায় 2 সপ্তাহ আপনার রেস্টে তেমন লাগবো, কোনো বেড রেস্টে তেমন লাগবো, মানে বেড রেস্ট বলতে একবারে বিছনা দোকান খুলন যেত না, কোনো কিছু করান যেত না। তখন আমি এরকম বিপদে একটা পড়ছি, ওনারাই কইছি যে আমার তো ফার্মেসি আছে, আমার তো সংসার চলতো না, এইভাবে যদি বদ্ধতা হয়। পরে ডাক্তারে আমার প্রশ্ন করছে যে আপনার কি জীবন আগে না সংসার আগে? তারপরে কি করবো আমি কিছু চিন্তা করে পাইতেছি না। বাড়ির তো আমার আইজ না হোক কাইল হলো যাওন লাগবে, কিন্তু আমি দোকান খুললিয়া কতক্ষণ পর্যন্ত ব্যবসা করতে পারবো এটাও আমি বুঝতেছি না। আপনারাই আমার কোন যে আমি কি করতাম। 2 সপ্তাহ আমার রেস্ট দিছে, 14টা দিন তো বাড়ি বাড়ার কথা না। এই 14 দিনে আমার দোকানদারি কি অবস্থা হইব, আর আমার সংসারেই কীভাবে চলবো, আর এই যে আমার অসুস্থ, এই আমার ওষুধেই মনে করেন যে যা ভাই 10 দিনে আনছি, এই ওষুধে 1 মাস খাওয়ান লাগবো, 1 মাস পরে আবার ডাক্তারের কাছে যোগাযোগ করান লাগবে। হেন্দা আমার মার প্রতি মাসে ওষুধ লাগে 14,000 টাকা, সংসার করছো, সব কিছু মিলাই আমি আসলে মানসিক টেনশনের মধ্যে পড়ে যেতেছি। আপনারা দয়া করে আমার একটা পথ আমার কমেন্টে জানাইবেন। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আপনারা অনেক জ্ঞানী মানুষ আছেন, আমার একটু এই বিপদটা থেকে উদ্ধার করেন যে আপনারা। তখন আমার চিন্তা হইল গা কেন 2 দিন ওষুধ খাইয়া দেখিয়া পরে মনে করেন যে বাড়ির দিকে যায় আমার কি, কেন যদি 19-20 না হয় তাহলে তো ডাক্তারের কাছে যাইতে পারতাছি। আজকে যদি আমি বাড়ি যাই তাহলে মনে করেন আমার সমস্যা হইলেও তো মনে করেন যে আমি ডাক্তার তো পাইতাম না, এই আবার আমার দৌড়ে মহিষিঙা অন্য লাগবে। এই কারণে মনে করেন যে এনা করে রয়েছে আর কি। তো যা ডাক্তারের দেখাইছে এন টেস্ট আছে, টেস্টের রিপোর্টটি তো মনে হয় না আপনারা অনেকেই ওই যে এমন টেস্টের রিপোর্ট সব আছে আর কি। যাই হোক, যা কিছু করাইছি আসলে এই কয়েকদিনে ঘুরিয়া অনেক টাকা, আর ডাক্তারের কাছে গেলে বুঝছেন টাকা ছাড়া এই বাংলাদেশের চিকিৎসা প্রেক্ষাপটে আপনার টাকা যার আছে এই খুব তাড়াতাড়ি চিকিৎসা করে আইতারে, টাকা যার নাই হ্যাঁ মনে করেন যে বেকলে লান্ধার হইতাম না। যাই হোক, ব্যয়বহুল চিকিৎসা এগুলোর মধ্যে আমি নিজেও ফার্মেসি আছে। আসলে আমরা তো গ্রামে ব্যবসা করি, মনে করুন এই শহরের এত কিছুর মধ্যে আইডিয়াটাও খুব কম। কখন যে বুঝলাম টাকা আপনার ধুলার মতো উড়ে, টাকা নাই আপনার চাইরানার কোনো মূল্য নাই, টাকা আছে তো মূল্য আছে। যাই হোক, ডাক্তারে কইছে এটা সারাক্ষণ ব্যবহার করবার লাগে আর কি। তখন এই যে প্রথম অবস্থায় ব্যবহার করতেছি তো এটা আপনার একটু সাময়িক অসুবিধা হয়, মনে করেন যে আপনার এটা গেছে এদিক সেদিক করতে একটু অসুবিধা হয় আর কি। যাই হোক, আমি যখন ডাক্তারের চেম্বারে গেছি, আমার সাথে আমার বাইরে আছি, আমার সম্বন্ধে আছি, তারা মনে করেন যে সাথে আছেন আর কি। তো আমি দেখি ডাক্তারের চেম্বার থেকে যখন বাড়িছি আর তো কাঁপেয়া আমার মানে মাথা ঘুরান দিয়ে পড়ে যায় যে এরকম একটা অবস্থা। যাই হোক, তৎক্ষণিক আমার বাইরে আসিন, আমার বাইরে কইতাছে যে তাড়াতাড়ি তুমি একটা স্যালাইন খাও। পরে একটা স্যালাইন দিছে, ফ্যানের তলে বয়েছে, মাথাতে একটু হালকা পরিমাণে একটু বরফের পানি টানি দিছি। পরে মনে করেন যে প্রায় 15-20 মিনিট পরে একটু ভালো লাগছে। পরে আস্তে আস্তে আইলাম আর কি বাসার দিকে। কারণ বাসা তাইয়া চিন্তা করলাম আপনারা যারা আসুন, আপনারা তো অপেক্ষায় আসুন যে আমার কিতাব হইলো না হইলো এটা আপনারা জানানি। কারণ আপনারা যারা আসুন আমার ভিডিও দেখুন, আমি তো মনে করি যে আপনারা আমার পরিবারের একজন, আপনারা ছাড়া তো আমরা কোনো পথ নাই। তো এই কারণে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা যদি কোনো পরামর্শ থাকে দয়া করে আমারে বলবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা হলে আমি দুশ্চিন্তা করেছি এই জিনিসটা লইয়াই, এটা হচ্ছে আমার 2 সপ্তাহ 2 ঘন্টা বদ্ধ থাকবো, কীভাবে চলবো সংসার, কীভাবে কী করবো, আমি এই চিন্তায় আমার আর ভালো লাগতেছে না কিছু। এনে রয়েছে ব্যয়বহুল চিকিৎসা, সব কিছু মিলে খুব হিসাবের মানে চিন্তা ভাবনার মধ্যেই পড়ে গেছি। ডাক্তারে আমরা নিষেধ দিছে হইল গিয়া ডিমের কুসুম খাওয়ান যেত না। আমার এই
আমি যখন কোলেস্ট্রলটা ভাবছি তখন কইছে যে হালকা পরিমাণে একটু চর্বি বেশি আছে। তো আমি তো এমনি তো আপনার বড় মাছ টাছ তো খুব একটা বাড়ি কিনিও না, খুব কম। দেখা গেছে যে মাসে 2 মাসে একবার একটা বড় মাছ কিনলে কিনি, কারণ আমার তো মনে করেন যে এরকম ইনকাম নাই যে আমি সবসময় বড় মাছ খাই। আমার গোড়াগাড়া মাছ, তারপরে আপনার ছোটো মাছ এটি দিয়ে আমার সংসার মোটামুটি চলে। বড় মাছটা আমি তেমন বেশি খাই না, ডাক্তারে নিষেধ দিছে ডিম খাওয়ান যেত, ডিমের কুসুম খাইতাম না আর কি, ছোলাটা খাইতাম। মানে কইছি যে স্যার আমার শরীরে তো প্রচুর দুর্বল, হাত তো কাঁপে, এটা সেটা কইছে এটা বেতালার থেকে এই সমস্যাটা হয়েছে, বেতালা যদি কমে থাকে তাহলে আস্তে আস্তে সব কিছু কমে যাবে। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই কথাটি আপনারা শুনছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ দাদা ভাই দিদি ভাইরা, এবং আমার মার সমতুল্য, আমার বাবার সমতুল্য যারা আছেন। হ্যাঁ, আপনারা দয়া করে আমার পাশে থাকেন। আর কি কইয়াম, আমারও শ্বাসকষ্ট বাইরে যেতেছে, দমটা ফালাইতে কষ্ট হইতেছে, মানে কথা যে কইতাছি বোঝা যায় যে খুব কষ্ট হইতেছে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা যদি ভুল ত্রুটি হয় আমার মাফ করে দিন যে আপনারা।